আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রতিদিনের ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমার প্রতিদিনের কিছু কাজকর্ম আপনাদের সামনে উপস্থাপন করি। আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে আমার ব্লগটা, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ব্লগটা কেমন লাগে আপনাদের। তো যারা প্রতিদিন দৈনন্দিন কাজকর্ম ভালোবাসেন, যারা প্রতিদিন এই প্রতিদিনের ভিডিও দেখতে চান, প্রতিদিনের যে কাজগুলো করা হয় সেই কাজগুলো আপনারা দেখতে চান, এইগুলো নিয়ে আমার আজকের ভিডিও, আজকের ব্লগটা তৈরি করেছি। তো আমি সকালবেলা নাস্তা করে আমি কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো তারপর আমি একটু ব্যাংকে এসেছিলাম, যেহেতু আমার ব্যাংকে একটু কাজ আছে তাই। তো ব্যাংক থেকে আসার পর আমি আমার বাসা, সোফার রুম এবং অন্যান্য রুমগুলো আমি পরিষ্কার করেছিলাম। আমার 2 দিন পর আমার বাসায় গেস্ট আসবেন, তো সেই বাসা পরিষ্কার করছিলাম আর কি। আমি সোফাগুলো ভালো করে পরিষ্কার করছিলাম যাতে ময়লা না থাকে। আমরা সকলেই গেস্ট আসার আগে বাসা পরিষ্কার করি, আমিও তাই করতেছিলাম। তো এই পরের দিন আবার আমার হাজব্যান্ড আমার বাজার করে নিয়ে আসছিল কিছু ফ্রুটস আর মাছ মাংস এগুলো ছিল। তো আমি সবসময় আমার বাসায় যারা আসুক আমি সবসময় টাটকা খাওয়াতে পছন্দ করি, ফ্রেশ খাওয়াতে পছন্দ করি এবং আগের দিন রান্না করেই রাখি মাংসগুলা, কারণ মাংস হতে তো অনেক সময় নেয়, অনেক দেরি লাগে মাংস হতে। তো সেই মাংসগুলাই আমি আর কি আগের দিন রাত্রে রান্না করেছিলাম এবং পরের দিন আমি মাছগুলা রান্না করেছিলাম। এই তো আমার মাছগুলা আসলেও আমার যারা আসবেন তারা ছোট মাছ খেতে পছন্দ করেন, তাই ছোট মাছগুলাই আনা হয়েছিল, বড় মাছও আনা হয়েছিল। ওগুলাই আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এই তো সেদিন রাত্রে আবার আমি মাংস বসিয়ে দিলাম। মাংস আমি সবসময় হাতে মাখিয়ে রান্না করি, যে কোনো মাংস, গরু মাংস কিংবা মুরগি যাই হোক, হাতে বসিয়ে রান্না করি। আমার হাতে বসে রান্না করতে ভালো লাগে, কারণ দেখা যায় যে হাতে বসে রান্না করলে ওটার টেস্ট ভালো হয়, ভালো হয়, খেতে মজা লাগে। এবং আমি কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি রান্না করি। আমি সবসময় হাঁড়িতেই রান্না করতে পছন্দ করি এবং প্রেশারে যতটা সম্ভব রান্না আমি করি না, কারণ প্রেশারে দিলে না শুধু সিদ্ধই হয় কিন্তু মাংসের কোনো টেস্ট তেমন বাড়ে না। তো আমি এভাবেই কষিয়ে রান্না করলে মাংসটা যত কষানো হবে মাংসের স্বাদ তত বাড়বে। তো আমার আসলে রান্না যেভাবে আমি করি সেভাবেই বললাম। অনেকেই অনেকভাবে রান্না করে, আমি আমার রান্নার রেসিপিটা আসলে বললাম আপনাদেরকে। তো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমি এতদূর পর্যন্ত এসেছি। শূন্য থেকে আসলে শুরু করেছিলাম। আবার আমার সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা শুধু আমার চ্যানেলের ভিডিও দেখছেন নীরবে,
তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কারণ তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করলেও তারা আমার ভিডিও দেখে, এটাই তো অনেক বড় ব্যাপার। তো সবাই ভালো থাকবেন। আমি আশা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো কাজের ফাঁকে আমি আবার আমার যে ওভেন র্যাকটা ছিল, সেই ওভেন র্যাকটা কালারটা না, ওটা বোর্ডের তৈরি, তো ওটার কালারটা কিছুটা উঠে যাচ্ছিল। তো কালার যেহেতু যদি বোর্ডের কোনো ফার্নিচারের কালার উঠে যায় তো দেখতে খারাপ লাগে, এজন্য আমি অলপেপার না কি এটা আসলে নামটা ভুলে গিয়েছি, এটা আমার বাচ্চারা ওটা লাগিয়ে দিয়েছিল। তো একটু পাশে আবার আমি মুরগির মাংস রান্না করলাম হাতে মাখিয়ে। আসলে হাতে মাখিয়ে রান্নার স্বাদ অন্যরকম, আপনারা ট্রাই করে দেখবেন, খারাপ লাগবে না। তো এই তো মাংসটা কষিয়ে আমি এর মধ্যে আলু, রসুন এবং চুই ঝাল দিয়েছিলাম, পরে অ্যাড করেছিলাম। আস্তে আস্তে করে আমি এইভাবেই রান্না করি। একটু সময় লাগে, একটু কষ্ট হয়, কিন্তু ধৈর্য ধরে রান্না করলে আসলে সেই রান্নাটা অনেক ভালো, অনেক টেস্টি লাগে এবং সবাই পছন্দও করেছিল। তো যাই হোক, আমরা পরিবারের সদস্যদের কিংবা আমরা বা যারা আছেন আমাদের আশেপাশে, আমাদের গেস্ট কিংবা যাদের জন্য আমরা রান্না করি সারাদিন রাত, তাদের খুশি কিংবা তাদের কোনটা ভালো লাগবে মন্দ লাগবে, সেই সব বিষয়গুলো আমরা মাথায় রেখে আমরা সেভাবে কাজ এগিয়ে যাই। মেয়েরা কিংবা মায়েরা, নারীরা আসলে এভাবেই তাদের দিন পার করে, এভাবেই দিন যায়, মাস যায় এবং বছর যায়। তো এভাবেই আস্তে আস্তে সময় চলে যাচ্ছে। আমরা আসলে নিজেদের যে ভালো লাগা কিংবা মন্দ লাগা সেগুলো তেমন একটা প্রকাশ করতে পারি না, কারণ পরিবারের সদস্যদের কথা চিন্তা করে, বিশেষ করে মধ্যবিত্ত যারা আছি তাদের পরিবারে তো যে মায়েরা কাজ করে, সে মায়েদের সমস্ত শখ আহ্লাদ সমস্ত বুকে চাপা দিয়ে রেখে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটায়, এটাই তো অনেক বড় ব্যাপার, তাই না? তো এই তো আমার বাচ্চাটা আবার কালার করছিল, ও কালার করতে ভালোবাসে, তো ও কালার করলো একটু। তো আমি ভাবলাম যে একটু আপনাদেরকেও দেখাই, বাচ্চাদের এভাবে অন্য কাজে যদি উৎসাহিত করা যায় তাহলে বাচ্চারা অনেকটা তাদের মেধা বিকাশ ঘটে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।